হাই গায়েস, দেখতে পাচ্ছেন আজকে আমি আসলাম জঙ্গলে ভূত ধরার কৌশল নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যেটা দেখছেন রকি ভাই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে থেকে টুনটুনিটি বাজিয়ে দিবেন অবশ্যই। এখানে আশেপাশে এন্ডিখা গুলায় দড়ি দেওয়া অনেক ভূত আছে যারা মানুষদের ডিস্টার্ব করে ঘুমোতে দেয় না। অনেক সময় গাছে পাকা আম পড়ে আম খুঁজে পাওয়া যায় না, গাছে গাছে নারকেল পড়ে নারকেল খুঁজে পাওয়া যায় না। অনেক সময় গাছে সুপুরির কাঁদি পড়ে সুপুরির কাঁদি পাওয়া যায় না। অনেক সময় দেখতে পাচ্ছেন জঙ্গল, অনেক বড় জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, রাতে এখানে কেউ আসতে সাহস পায় না, গভীর জঙ্গল। অনেক সময় বিড়ালে ঘোরাঘুরি করে, বিড়ালের ছল ধরে। ভয়ে আমি একটা বিড়ি জ্বালালাম, কিছু মনে করবেন না কেউ আপনারা, বিড়িটা জ্বালিয়ে খেয়ে টানতে লাগি। দর্শক, গভীর এই জঙ্গলে ভূতের রহস্য খোঁজ করার জন্য আমরা আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো, সাপোর্ট করুন আমাদের ভিডিওতে। আমি একদিনে জঙ্গলে গভীর রাতে এক সময় আসলাম ভূত দেখার জন্য, আসলে ভূত আছে কিনা। দর্শক, তো আমি কী দেখলাম জানেন? একটা হারিকেনে আলো নিয়ে আসলাম, টিম টিম করে আলোটা জ্বলতে লাগলো। আমি ভূত ধরার জন্য কিছু পান পিঠে সাথে করে নিয়ে আসছিলাম। পান পিঠে খাওয়া শুরু করলাম। ভূতেরা নাকে ঘ্রাণ যাওয়ার সাথে সাথেই ভূতেরা আমার পাশে এসে ঘুরঘুর করতে লাগলো। বিড়ালের ছোল ধরে, কুকুরের ছোল ধরে, শেয়ালের ছোল ধরে আমার পাশে ঘুরতে লাগলো। আমি বুঝতে পারতেছি না, তখন ভয় পেয়ে গেছিলাম খুব আমি। তখন ভয় পেয়ে গেলাম, কি করব? আমি সাহস করে আয়াতুল কুচি পড়া শুরু করলাম। আশপাশ থেকে যেন ডুম করে একটা বোম ফেটে যাওয়ার মতো শব্দ হলো, সব আত্মাগুলো চলে গেল। আমি আত্মা ডাকলাম যে তোদের কি সমস্যা। কিছু আত্মা বলল আমাদের সেই শেষ ইচ্ছা পূরণ করতে হবে। আমি বললাম তোদের শেষ ইচ্ছা কি বল। কিছু আত্মা বলল এখানে আমাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। আমার শেষ ইচ্ছা আছে, আমার কিছু শেষ ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। তখন আমি বললাম আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব। তখন সে আত্মা বলল আমি চেয়েছিলাম আমার একটা জানাজা হবে, কিন্তু আমার জানাজাটাও দিল না। তুমি কি আমার জানাজাটা দিতে পারবে? তখন আমি অবাক হয়ে বললাম মৃত মানুষের জানাজা, তাও সে মানুষটা এই দুনিয়ায় নেই, কবরে আছে, তার জানাজা কিভাবে দেব? তখন সে আমার সামনে একটি খাটিয়া নিয়ে আসলো। খাটিয়ার মধ্যে সে চলে গেল, বলল দাও আমার জানাজা দাও। গভীর রাতে কোনো লোকজন নাই, হুট করে এক ঝাঁক মানুষ চলে আসলো, এসে বললো জানাজা পড়াও। শুরু করলাম জানাজা। আমি অল্প অল্প কিছু জানি, তেমন কিছু জানি না। শুরু করলাম জানাজা, এক জানাজা পড়তে থাকলাম। সালাম ফিরিয়ে দেখি সামনে খাটিয়া নেই, মানুষ নেই, সব কিছু উধাও। একটা আওয়াজ আসলো আমার শরীর চা পূরণ হয়েছে, আমি এবার মরে গিয়েও শান্তি পাবো। তুমি আমার শরীর চা পূরণ করেছো, বলো তুমি আমার কাছে কি চাও? তখন আমি বললাম আমার টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, আমার শুধু একটা জিনিস চাই, আমি এই বাগান দিয়ে যেতে পারি না, খুব ভয় লাগে, অনেক ভয় দেয়, তোমরা এই কাজ থেকে দূরে থাকবে। তখন বললো হ্যাঁ আমি এই কাজ থেকে দূরে থাকবো।
তখন ভূতের সাথে কথা শেষ। দর্শকবৃন্দ, আমাদের রকি ভাই টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো ভিডিও এখানে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ধন্যবাদ। নদীর সাইডে ভিডিওটা করছিলাম, ভিডিওটা খুব ভালো হয়েছে, খুব ভালো ভিউজ হয়েছে। আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বেশি করে দেখবেন। আজকের মতো এখানে ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।